বিচারকের আসনে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান, আর সঙ্গে ছিলেন ঢালিউডের বি গ্রেডের অভিনেতা জয় চৌধুরী ও চিত্রনায়িকা আঁচল আঁখি। স্টার মাল্টিমিডিয়ার উদ্যোগে গত শনিবার মিস্টার অ্যান্ড মিসেস পাস বিউটি সিজন 3 অনুষ্ঠানে অংশ নেন আডলফ খান, যিনি নিজেকে ফ্যাশন কোরিওগ্রাফার দাবি করেন। এই অনুষ্ঠানের আডলফ খানের সাজসজ্জা ও উদ্ভট নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে তার নাচের ভিডিও। বিশেষ করে এসব পেজের কমেন্ট বক্সে সমালোচনামূলক মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই কড়া ভাষায় সমালোচনা করেছেন, আবার কেউ কেউ ট্রল ও ব্যঙ্গ বিদ্রূপেও মেতে উঠেছেন। কেউ তার নাচ ও সাজসজ্জাকে অরুচিকর বলে মন্তব্য করেছেন, কেউ আবার জোকার কিংবা অসহ্য বলেও কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ওর বাড়ির লোকজন কেউ ওর থামায় না কেন? কেউ আবার তাকে জোকার কিংবা অসহ্য বলেও মন্তব্য করেছেন। আলমগীর কবির লিখেছেন, লজ্জার কোনো ভ্যাকসিন থাকলে ওরে কেউ দিয়ে দেন। আডলফ খানের মঞ্চে নৃত্য পরিবেশনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজোড়ির বরকতুল্লাহ ফেসবুকে লেখেন, শিল্পের যে কলায় আপনার বিন্দুমাত্র প্রশিক্ষণ নেই, সেটা স্টেজে প্রদর্শন করার যে সাহস আপনি দেখিয়েছেন, তাতে আপনাকে গবরযুক্ত, ঘিলুওয়ালা এবং অপ্রকৃতস্থ বলা উচিত। ভাইরাল হওয়ার এত প্রচেষ্টা, অনুষ্ঠান ব্যবস্থাপকগণ এবং আপনার প্রতি রইল এক বালতি সমবেদনা। তবে এসব সমালোচনা ও ব্যঙ্গ বিদ্রূপকে আমলে নিচ্ছেন না আডলফ খান। রোববার নিজের ফেসবুকে তিনি লেখেন, আর্জেন্টিনার খেলাকেও ছাড়িয়ে নাকি আডলফ খানের নাচের ভিডিও দিয়ে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কয়েকজন ফোন দিয়ে বলল, কি জানি বাবা, আমার তাতে কি, আমি বরং একটু ঘুমাই। তবে নেটিজেনদের অনেকে মোশাররফ করিমকে কটাক্ষ করে লিখেছেন, গুণী শিল্পীদের কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ভাবা উচিত কাকে পুরস্কার দিচ্ছেন এবং কোন মঞ্চের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন। সে বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ফৌজিয়া ফারিহা, টেলিসান।